বাইরে ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে ঘুরতে দেখি ভ্যানে পেয়ারা গাছের চারা বিক্রি করতেছে। তা চারা কিনে নিয়ে আসলাম বাসায়, কিন্তু লাগাবো লাগাবো করে লাগানোই হচ্ছে না। কারণ বৃষ্টি এত পরিমাণে হচ্ছে, সকাল বিকাল বৃষ্টি, সকাল বিকাল বৃষ্টি। আচ্ছা, লাগাতে ঠিকই গেলাম, যাওয়ার পরে দেখি লাগানোর জায়গা খুঁজে পাচ্ছি না, কোথায় লাগাবো। পুরো বাগানটা আমাদের মানে জঙ্গল হয়ে আছে। বাগানে কোথায় যে লাগাবো, অনেক কষ্ট করে, অনেক সময় ধরে বাগান পরিষ্কার করে, আগাছা পরিষ্কার করে তারপরে এই পেয়ারা গাছ লাগানো লাগলো। এটা আসলে খুবই কষ্টকর একটা দিন ছিল আমার জন্য। বাসায় অনেক পেয়ারা গাছ ছিল এক সময়, কিন্তু কেউ খায় না বিধায় গাছগুলো কেটে ফেলা হয়। কিন্তু সব ফল গাছই তো সিজনাল ফল হয়। সিজনাল ফল হওয়ার কারণে নির্দিষ্ট সময় ফলগুলো পাওয়া যায়, আর বাকি কিছু সময় কোনো ফলই পাওয়া যায় না। কিন্তু পেয়ারা এমন একটা ফল গাছ, এটা 12 মাসকাল ফল দিতে থাকে। এটা 12 মাসকাল ফল দিতে থাকে, যার কারণে মোটামুটি ফল শূন্য থাকা লাগে না। আর পেয়ারা আলহামদুলিল্লাহ অল্প করেও প্রতিদিন খাওয়া যায় বা মাঝে মধ্যে খাওয়া যায়। পেয়ারা যে সবাই কম বেশি খেতে পারে, পেয়ারা এমন একটা ফল। তো আগাছাগুলো পরিষ্কার করতে করতে আমি খুবই ক্লান্ত হয়ে পড়ি। দেখতেই পারতেছেন আমার অবস্থা, ঘেমে অস্থির। এর মধ্যে আবার মনে পড়লো যে কিছু শাক শাক সংগ্রহ করি। প্রচুর পরিমাণে বাগানে প্রচুর পরিমাণে শাক হয়েছিল। তো এই শাকটা আসলে খাওয়া হয় না, বহুদিন এই শাকটা খাওয়া হয় না। তাই এই শাকটা আসলে স্বাস্থ্যকর দিক থেকে উপকার, আর শাকটা সুস্বাদুও তেমন। তাই কিছু শাক পারলাম, শাক সংগ্রহ করলাম। এখন মাটি খুঁড়তেছি, মাটি খুঁড়ে গাছটা বসাবো। মাটিগুলো বৃষ্টিতে নরম হয়ে আছে, তবে এমন মাটি আসলে দরকার ছিল। এরকম একটা জায়গা কি কি করতে এরকম একটা জায়গা খুঁজে পাবো বুঝতে পারিনি। গাছ লাগানোর আসলে তেমন কোনো জায়গা বাসায় নেই, এত পরিমাণ বাগান হয়ে আছে, কোথায় যে নতুন গাছ লাগাবো। তবে হ্যাঁ, গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি, আরও বিভিন্ন গাছ লাগাবো। আরও ইনশাল্লাহ বিভিন্ন রকম সবজি বাগান করব। আর হচ্ছে কবুতরের একটা ছোট একটা খোপ করব। ছোট খোপ না, আসলে কবুতরগুলো আমি সেরে সেরে পালবো, সেরে সেরে পালবো। এই জন্য আমি কবুতরের একটা খোপ করব, মুরগির একটা ছোট একটা খামার করব। পারিবারিক চাহিদা মেটানোর জন্য ছোট একটা খামার করব, মুরগির, দেশি মুরগির। আর হলো কবুতরের আমি ছোট একটা খামার করব ইনশাআল্লাহ, দেখাবো আমি। কবুতরের ছোট খামার আসলে ছাদেও করা যায়। যারা বিভিন্ন শহরে বাসায় থাকেন, তারা ছাদেও এটা করতে পারবেন, অনায়াসে এটা চলবে। এবং কবুতরের রোগ বালাই অনেক কম। তো আমার গাছটা লাগানো হয়ে গেল। এটা হলো থাই পেয়ারা গাছ। তো ইনশাল্লাহ দেখি পেয়ারা গাছটা কেমন হয়, আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো।